সবুজ পাতার নিবিড় ছোঁয়া, আদিম অরণ্যের রূপ আর মাইলের পর মাইল বিস্তৃত এক শান্ত পরিবেশ। প্রথম দর্শনে একে লাতিন আমেরিকার আমাজন মনে হলেও এটি আমাদের উত্তরবঙ্গের এক অনন্য প্রাকৃতিক স্বর্গরাজ্য, নওগাঁ জেলার ধামরহাট উপজেলায় অবস্থিত আলতা দিঘি জাতীয় উদ্যান। বিশাল এই ঘন অরণ্যের ঠিক মাঝখানে শান্ত আয়নার মতো জেগে আছে ৪৩ একরের এক প্রাচীন দিঘি। আর এই দিঘির বুক জুড়েই মিশে আছে শত বছরের পুরনো এক আবেগঘন ইতিহাস। ইতিহাস বলে আনুমানিক ১৪০০ খ্রিস্টাব্দে এই বরেন্দ্র অঞ্চল শাসন করতেন রাজা বিশ্বনাথ জগদ্দল। এক সময় তার রাজ্যে দেখা দেয় তীব্র খরা। প্রজাদের এই বুকফাটা জলকষ্ট দেখে ব্যথিত হয়ে রানী রাজার কাছে একটি বিশাল দিঘি খননের অনুরোধ জানান। রাজা শর্ত দেন, রানী ভোরের আলোয় পায়ে হেঁটে উত্তর দিকে যতটুকু পথ যেতে পারবেন ততখানি বড় দিঘি খনন করা হবে। তবে শর্ত ছিল, হাঁটতে হাঁটতে রানীর পা ফেটে রক্ত বের হওয়া না পর্যন্ত থামতে পারবেন না। প্রজাদের কল্যাণে রানী পরদিন ভোরের আলো ফুটতেই হাঁটতে শুরু করেন এবং দীর্ঘ পথ অতিক্রম করে চলেন। রানীর এই অদম্য পথ চলা দেখে রাজসভায় আমত্ত ও পাইক পেয়াদারা চিন্তিত হয়ে যান, কারণ রানী এভাবে হাঁটতে থাকলে এত বিশাল দিঘি খনন করা রাজকোষের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়াবে। তাই তারা এক চতুরতার আশ্রয় নেই। রানীর অজান্তেই পেছন থেকে তার পায়ে লাল আলতা ঢেলে দেওয়া হয় এবং চারিদিকে রুটিয়ে দেওয়া হয় যে রানীর পা ফেটে রক্ত বের হচ্ছে। রানী নিজের চরণের সেই লাল রং দেখে বিভ্রান্ত হন এবং শর্ত অনুযায়ী সেখানেই থেমে যান। পরবর্তীতে রানীর অতিক্রান্ত সেই পথটুকু দিঘি হিসেবে খনন করা হয়, আর রানীর পায়ের সেই আলতার স্মৃতি থেকে এর নামকরণ করা হয় আলতা দিঘি। কালের পরিক্রমায় ঐতিহাসিক এ দিঘিটি ঘিরে গড়ে ওঠে এক বিশাল প্রাকৃতিক শালবন, যাকে ২০১১ সালে সরকার জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করে। ২৬৪ হেক্টর জায়গা জুড়ে বিস্তৃত এই বনের প্রধান আকর্ষণ হলো আকাশছোঁয়া প্রাচীন শালগাছের সারি এবং গাছগুলোকে জড়িয়ে ধরে থাকা মানুষের চেয়েও উঁচু উইপোকার ঢিবি। শাল গাছ ছাড়াও এখানে রয়েছে নানান ঔষধি গাছ এবং মেছোবাঘ, শেয়াল, বিজি, অজগরের মতো বিভিন্ন বন্যপ্রাণী। বিশেষ করে শীতকালে সুদূর সাইবেরিয়া থেকে আসা হাজার হাজার অতিথি পাখির মেলা বসে এই দিঘির শান্ত জলে। শুধু প্রকৃতি নয়, এই বনের পাশেই রয়েছে প্রাচীন সাঁওতাল সম্প্রদায়ের বসতি, যা উদ্যানের বৈচিত্র্যকে আরও বাড়িয়ে তুলেছে। বর্তমানে পর্যটকদের জন্য এখানে ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয়েছে, যেখানে দাঁড়ালে এক নজরে চোখ জুড়িয়ে যায় বনের সবুজ ক্যানভাসে। ইতিহাসের এক জীবন্ত স্মারক এবং প্রকৃতির অপরূপ সৌন্দর্য মিলে তৈরি আমাদের এই আলতা দিঘি। আর একে টিকিয়ে রাখতে এই বনের পরিবেশ রক্ষা করা আমাদের সবারই নৈতিক দায়িত্ব।